বলো বৎস, তোমাদের কি সমস্যা? আমি মোবাইল ফোনটা দেখা যখন হয়ে যায়, ও তোমাদের তো আবার দেখা শেষ হয় না। হ্যাঁ, যখন যদি হয় তখন ফোনটাকে একটু বন্ধ করেও তো রাখতে পারো। সারা রাত ফোনটা চালু থাকে, আর আমি সারা রাত গরম হই, আর সকালে উঠে যদি ব্লাস্ট করে যাই তখন কি করবে? তোমার হাতটাও পড়বে, কিন্তু আমি উড়ে যাবো। প্লিজ কিছু দোহাই করো আমাদের, আমাদের ফোন কিন্তু বাঁচাও, ফোনের রাজ্য শেষ হয়ে যাবে। আমি ফোনের কভার 1 সপ্তাহ হয়েছে আমাকে কিনেছো, তার মতো আমার কভার কিনতে হবে? 1 সপ্তাহ হয়েছে, আমাকে আবার কিনতে হবে। আমার কষ্ট হয় না? আমি বোনের সঙ্গে একটুখানি 1 সপ্তাহ বিয়ে করেছি, আর তোমরা আমাদের বের করে দিয়েছো। এর বদলে আমি নিয়ে যাবো। দেখো, আমি একদিন না একদিন হলো ধুয়ে ছাড়বো। আমি হেডফোন তোমাদের কানের ময়লাগুলো যে আমার মধ্যে লাগাও, সেটা তোমরা কেন পরিষ্কার করলে? কেন? আমি সব নোংরা কানের সব কিছু নিজের মধ্যে রাখি, আমার ওটা পুরো নোংরা ভর্তি হয়ে গেছে। আজ থেকে যদি পরিষ্কার না করো, 2 দিনের মধ্যেই খারাপ হয়ে যেতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, একদিন ইউজ করার পর এটাকে ওখানে, আরেকটাকে এখানে, তারপর যখন পুরোনোটা খুঁজে পাবে না, তখন আরেকটা কিনে আনবে। এটাই এটাই তো ব্যাপার। আর যদি এটা বেশি দামি হয় তখন? এবার বলো, আমাদের জাস্টিস চাই না এই দুটোকে হারানোর আর এই দুটোর মধ্যে খোল ভরানোর জন্য। বাই বাই। আমি চারজন, তোমরা আমার সুইচ অন করে দিয়ে দেখো। আমার কষ্ট হয় না বুঝি? এমন একদিন আসবে আমি ব্লাস্ট হয়ে যাব, তখন বলবে কেন ঠিক করিনি। আমার কষ্ট হয় না? সুইচ বোর্ড আমাকে তখন ইউজ করো, চার্জার লাগিয়ে শুধু চার্জার অনে রেখে দাও। চার্জার তোর থেকেও খারাপ অবস্থা আমার, আমি তো একদিন নষ্ট হয়ে যেতে পারি। যদি আগুন ধরে যাই, আমাদের বাড়ি জ্বলিয়ে দেব। আজকে থেকেই সব কিছুর কেয়ার করা স্টার্ট করে দাও বাচ্চা। আমি তোমাদের সঙ্গেই আছি, আর প্লিজ এটা করো না।